মদিনার মসজিদে নববী শরীফে আযান শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামেরা ঘুম থেকে উঠে ঘাউমাউ করে কাঁদতে, ছুটোছুটি করে আল্লাহ নবীর কাছে কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কি হবে? কেন বাবা? আমরা তারাবি নামাজ পড়ে দুটো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি, উঠতে পারি না। এখন মদিনার মসজিদ নববী শরীফে আযান হচ্ছে, হুজুর আমাদের তো সেইরি খাওয়া হয়নি। মরুভূমির দেশ, গরম দেশ, পাথর কাঁকড় বালুর দেশ, গরম না বেশি, গরম না ঠান্ডা, আমাদের পানি পর্যন্ত খাইনি, আমরা কি করে রোজা রাখবো? আমরা সেইও খাইনি, পানি পর্যন্ত খাইনি। এখন মদিনার মসজিদে নববীতে আযান হচ্ছে। আল্লাহ নবী কি বলেছে? বাবারা চিন্তা করো না বাবা, মন খারাপ করো না বাবা, আযান হচ্ছে হোক, তোমরা সেইরি খেতে থাকো, তোমরা সেইরি খেতে থাকো, রোজা হবে। সাহাবায়ে কেরামরা খেয়েছিলেন, কথা সত্য। এখন আপনারা বলেন বিরামনগর গ্রামের আশপাশে যত মসজিদ আছে রাত আর দিনে আযান কতবার হয় তাও জানে না? 5 বার। আর মক্কা মদিনা শরীফে রাত দিনে আযান কবার হয়? 6 বার। মদিনার নববী শরীফে যে আযানটা হচ্ছিল, সাহাবায়ে কেরামরা কান্নাকারি হাওমাও করছে, ছুটোছুটি করছে। আল্লাহ নবী বলে, বাবা খেতে থাকো, খাও, রোজা হবে। আযান হচ্ছে হোক, তোমরা খাও, রোজা হবে। সেই আযানটা ছিল তাহাজ্জুদের আযান। কিসের আযান? তাহাজ্জুদের আযান। কতগুলি আহাম্মকের দল বাংলা জমিনে এসে বলিয়া উড়াচ্ছে ফজরের আযান। ওরে বাবারে, ফজরের আযান খাও, জম্মের খাওয়া খাও, তোমাদের রোজা হবে। জম্মের খাওয়া খাও, রোজা হবে। কত রকমের ফিতনা ছড়াচ্ছে জানেন কি বাবা? থাকেন তো সীমিত জায়গায়। আপনাদের বাপ মায়ের দোয়ায় আমরা বিশাল এরিয়াতে ঘুরি না ঘুরিনি তাও জানে না, বিশাল এরিয়াতে ঘুরি না ঘুরিনি, ফিতনা শুরু হয়ে গেছে, ফিতনা শুরু হয়ে গেছে। ওয়াজ শোনার অভাব নেই, কতবার শুনবেন? এখন সে আগের মতন নেই। হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে, লক্ষ লক্ষ আলেমনা হাফেজকারী ইমাম বক্তা তৈরি হয়ে বাজার মাই ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদের ইমামগুলো জুম্মায় জুম্মায় কিছুক্ষণ করে ওয়াজ করে না করে নে? একটু হানা কথা বলো। আবার প্রায় বাড়ি বাড়ি ক্যাসেটও বাজে, অডিও ভিডিও ভিসিআর সিডি ল্যাপটপ, এখন মোবাইলের যুগ। শোনে না শোনে নে, শুনলে কি হবে? ওই শোনাই হচ্ছে, পরিবর্তন। এত ওয়াজ তো শুনছে, নামাজের সময় একবার মসজিদে গিয়ে একটু উকি মেরে দেখে আসবে। আজান হলে মসজিদে গিয়ে একটু উকি মেরে দেখে, সে 1 কাতার, কোন মসজিদে 1.5 কাতার, কোন মসজিদে 1.25 কাতার, কোন মসজিদে আবার 8 কাতার। আর ফজরের নামাজে কথার উত্তর নেই। মিথ্যে বলছি? আরে কথা বলে না, মিথ্যে বলছি? আর জুমার নামাজে কি গো? হ্যাঁ বাবা, রাগ হচ্ছে আপনাদের? জুমার নামাজে মসজিদের জায়গা ধরে না। আমি লক্ষ্য করেছি, শহরের টাউনে দেখেছি 2 তলা 3 তলা মসজিদ, একদিন নিচের থেকে উপর ফুল প্যাকটা। শহরের টাউনে বাস রুট বন্ধ করো, মসজিদে জামাত হয় না, হয়নি। মসজিদ জায়গা নেই, মানুষ ধুলোয় দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে। এরা লক্ষ্য রাখে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, বাইরে দাঁড়ানো, ধুলোয় দাঁড়ানো মুসল্লিগুলো তখন ফাপড়ে পড়ে যায়। এই কোথা নামাজ পড়বি রে? কেন? মসজিদের জায়গা নেই রে।
জুমার নামাজ ধুলোয় পড়বি, রাস্তায় পড়বি, জামাত শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি ছোট, বাড়ি থেকে যাই নামাজ লিয়ে আয়, মুসাল্লা লিয়ে আয়, ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকে মুসাল্লা নিয়ে সব মানুষ ধুলোর ওপরও যাই নামাজটা বিছিয়ে মানুষ জুমার নামাজটা আদায় করে না করে নে? একটু হানা কথা বলো। এইবারে লক্ষ্য করেনি ইমামকে, ইমাম যখন সালাম পেরে মসজিদে জুমার নামাজে মুসল্লি যে ভিড়টা ছিল ওই ভিড়টা থাকে না আস্তে আস্তে ফাঁকা ফাঁকা হয়ে যায়? ওরে বাবারে হুড় হুড় করে পালায়। যারা মসজিদে থাকেন বাকি নামাজগুলো যারা পড়ে আবার যে পেছন দিকটা ফিরে দেখে নেবেন এমন ভাবে মসজিদ থেকে নামছে ছেলে চুকরা জওয়ান যুবক কিছু কিছু বয়স মুরব্বী, দেখলে মনে হবে যে এরা মসজিদে এতক্ষণ কিনা বিপদে ছিল। মসজিদ থেকে এমন ভাবে নেমে যাচ্ছে হুড়োহুড়ি করে, কাজ জুতো যে কে যে পায়ে গলায়, কত মুসল্লির জুতোও বদল হয়ে যায়। হ্যাঁ বাবা, যদি জিজ্ঞেস করা হয় করাকাত নামাজ পড়লে, করাকাত কথা বলে না, করাকাত, হ্যাঁ বাবা নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছি, তো একদিনের 5 ওয়াক্ত নয় 1 ওয়াক্ত করাকাত। হ্যাঁ বাবা, জুমার দিনের নামাজ কত রাকাত তাও জানে না, তাও জানে না। জুমার দিনের নামাজ কত রাকাত? 22 রাকাত। পড়লেন করাকাত, বাদ দিলেন করাকাত। এই যে 20 রাকাতটা বাদ দিলেন, এইটা কবে পড়বেন? না ওইখানে হয়ে গেল। তারপরেও জিজ্ঞেস করে যতগুলি মানুষ মসজিদে জুমা পড়তে এসেছেন এরা সবাই কি আজকের ফজরের নামাজটা পড়েছিল? তাও বলে না। সবাই ফজরের নামাজ পড়েছিলেন, তো ফজরের নামাজটা কাদা করে জুমা পড়তে, জুমার নামাজটা হবে তো? কথা বলে না। বসিরহাটে আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দাদা পীরের মোহাব্বতের খলিফা ফতোয়ার কিতাবে লিখেছেন, বাবা জুমার দিনটাই কেউ যদি ফজরের নামাজ কাজা করে থাকে ওই লোকটার জুমার নামাজ হবে না, হবে না, হবে না। হবে না তো কি বুঝলে? কিয়ামতের দিনে দেখবেন এই কটা মানুষ এরা এদের জীবনে কোনো দিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এরা এদের জীবনে কোনো দিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। হিসাব করছে। জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। জুমার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর নামাজ। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। জমা পড়বে? হবে না। আপনাদের রাগ হচ্ছে, আমি আপনাদের শত্রু। হ্যাঁ বাবা, আমি আপনাদের শত্রু। রাগ হচ্ছে? ভুল মানুষের হয় না, হয় না, তা সংশোধন আছে না? ভুল মানুষের হয় না, হয় না, মাফ করবার মালিককে দুনিয়ায় না কবরে? কবরে। তাহলে ফিরে এসো, সংশোধন হয়ে। আমার বলা ভুল হলে আলেম মওলানা ইমাম থেকে জিজ্ঞেস করে, জিজ্ঞেস করে। ভালো হন, সংশোধন হন।
এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না। বাবারা বাড়িতে নামাজ পড়বে, কাজা নামাজগুলি তোমরা বাড়ি থেকে পড়ে মসজিদে আসবে। কি সুন্দর কথা। কাজা নামাজ কোথায় পড়বে? কেন মসজিদে? মসজিদ তো নামাজের জন্যই তো মসজিদ, নাকি না? মসজিদ কিসের জন্য? নামাজের জন্য। তো মসজিদে পড়লে অসুবিধে কি? মসজিদে পড়া যাবে না, পড়লে অসুবিধা আছে। বলবো? তাও জ্বলছে না। বলবো? মসজিদে সব রকমের মুসল্লি থাকে, অনেক নতুন মুসল্লিও মসজিদে আসে না। এই নতুন মুসল্লিগুলো মসজিদে এসে যদি আপনার দিকে লক্ষ্য রাখে, দেখি তো ক রাকাত নামাজ পড়ে। কেন? নতুন মুসল্লি যারা দেখে শিখবে না, না দেখে শেখে। কথা বলে না, মানুষ দেখে দেখে শেখে না, না দেখে শেখে। নতুন মুসল্লিরা মসজিদে আপনার দিকে ফলো রাখে, দেখি তো ক রাকাত নামাজ পড়ে। তাই তো জোহরের নামাজের সময় 3 রাকাত নামাজ পড়লো কেন? হ্যাঁ, জোহরের নামাজ 3 রাকাত পড়লো কেন? তাহলে এই মানুষটি মাগরিবের নামাজ কি করেছে? মাগরিবের নামাজ কাজা করেছে। বলেন, যদি জিজ্ঞেস করে ভাই এটা কিসের নামাজ পড়লে, জানবার জন্য যে এটা কিসের নামাজ পড়লে, আপনার মাথাটা উঁচু থাকবে না মাথাটা হ্যাট হয়ে যাবে? সম্মান থাকলো তো। এই জন্যই আল্লাহ রসুল বলে দিলেন আমার উম্মতের সম্মান নষ্ট করবে না, ছোট করবেন না। আমার পুরো উম্মতের সম্মান যেন ছোট না হয়, সম্মান যেন ঠিক থাকে। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না। তোমরা বাড়িতে নামাজ পড়বে, কাজা নামাজগুলি তোমরা বাড়ি থেকে পড়ে মসজিদে আসবে। এইবারে জুমা পড়েন, জুমা হবে। জুমা পড়েন, জুমা হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ, জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। চাপা দাও, চাপা দাও। মাওলানা মুহাম্মদ। ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ কলিজার টুকরা, বাংলা আসামের হাদি মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ ডানকুনিতে একটা মাহফিল করছিলেন। ডানকুনি
ডানকুনিতে মাহফিল করতে গিয়ে দেখছেন, মাহফিলে গিয়ে দেখছেন তুমুল ঝগড়া হচ্ছে। মেজো হুজুর কেবলা আস্তে আস্তে গিয়ে বাড়িওয়ালা হাজি সাহেবের বাড়িতে গিয়ে বসলেন। মাইক অপারেটর ও হিন্দু কানতে কানতে এসে গলায় ধুতি দিয়ে গামছা দিয়ে মেজো হুজুর কিলো পাহাটাকে জড়িয়ে ধরে হাওয়া হাওয়া করে কাঁদছেন, গড় করছে আর কাঁদছে, হুজুর ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচা, ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচা। মেজো হুজুরকে বলে, কে তুমি? কে গো? বলে হুজুর আমি মাইক অপারেটর। কি হয়েছে? বলে আমি হিন্দু ছেলে। কাঁদছো কেন? গরিব মানুষ হুজুর, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি, জেনারেটর। তা আপনি ফুরফুরা শরীফের পীর বাবা আসছেন বলে আমি নতুন জেনারেটর দুটো প্রথম আপনার মাহফিলে নিয়ে এসেছি। একটা জেনারেটর চলছে হুজুর, আর একটা জেনারেটর চলছে না। সন্ধ্যা থেকে এত চেষ্টা করলাম, জেনারেটরটা চালাতে পারলাম না। ছেলে যুবকদের চাপে আমি নতুন জেনারেটরটা মিস্ত্রি দিয়ে এসে খুলেছি। খুলে দেখছি সমস্ত মেশিন পার্ট সব যন্ত্রপাতি সব ঠিক আছে, তারপরেও জেনারেটরটা চলছে না। কোথায় বসিয়েছ? এই যে হুজুর প্যান্ডেল লাইটিং এর জেনারেটর একটা ওই মাথায় বসিয়েছি, স্টেজ আর মাইক এই জেনারেটরের পাশে একটা পুকুর আছে, পুকুরের পাড়ে বসিয়েছি। চলো আমাকে নিয়ে চলো, আমি দেখবো তোমার জেনারেটর কি হয়েছে, আমাকে নিয়ে চলো। মেজো হুজুর কিনা বলছে আমি দেখবো। আচ্ছা বলেন মেজো হুজুর কিবলা কি জেনারেটরের মিস্ত্রি? তো কথা বলে না, বলছে আমি দেখবো, আমায় নিয়ে চলো। মেজো হুজুর কিনা আসছে তো গ্রামের লোক, ছেলে ছোকরা যুবক মুসল্লি ইমাম সব ছুটেছে। কোথায় বসিয়েছে? এই যে স্টেজের পাশে পুকুর, এই পুকুরের পাড়ে বসিয়েছে। মেজো হুজুরকে দেখিয়ে দিয়েছে ধমক, হ্যাঁ ছেলেরা যুবকরা এইদিকে এই কিনে কি বসে দিল, হ্যাঁ জেনারেটর ধর ধর। 10-12 জন যুবক বড় জেনারেটর, জেনারেটরটা ধরে তুলে নিয়ে সরাই থেকে সরা ওই দিকে লিয়া আর একটু সবাই বসা বসিয়েছে। এই বাবা জেনারেটর চালাও। এক চান্সে স্টার্ট হয়ে গেল আর বন্ধ হয়, ধক 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 করে চলছে। মেজো হুজুর কিলা রাগ করে আস্তে আস্তে এসে বাড়িওয়ালা হাজি সাহেবের বাড়িতে এসে বসে একটা নাস্তা পানি করবে বসেছে। গ্রামের ছেলে যুবকরা মুসল্লিরা সব মুরব্বী হাজি সাহেব সব এসে জিজ্ঞেস করছে হুজুর কি করলেন হুজুর? কেন বাবা? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে হুজুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর, মাইক চালাতে জলসাটা বন্ধ হয়ে যাচ্ছে। হুজুর আপনি কি করলেন হুজুর? ও বেচারা মাইক ওনাটা কাঁদছিল, বললো হুজুর আমি গরিব মানুষ, জেনারেটর খুলে ফেলেছি হুজুর। কোম্পানির মাল একটা গ্যারান্টি থাকে, কাল সকালে কোম্পানিতে ফেরত দিলে ফেরত নেবে, আমি গরিব মানুষ মরে যাবো হুজুর। আবার যুবকরা বলছে কাল সকাল হলে তোকে ঠ্যাঙ্গাবো, যুবকরা বলছে তোর পিটুনি হবে কাল সকালে। হুজুর আমাকে বাঁচান হুজুর। মেজো হুজুর যখন নিয়ে যাই করলেন, জেনারেটর চালু হয়ে গেল। মন খুশি না বেজার? কথা বলা খুশি না বেজার? মেজো হুজুরকে এসে হাইসার বাড়িতে পড়েছে, বাবা নাস্তা পানি নিয়ে এসো। গ্রামের ইমাম মুসল্লি আলেম মনা সব ছেলে ছোকরা যুবকরা মেজো হুজুরকে ঘিরে ধরেছে। হুজুর কি করলেন হুজুর? কেন বাবা? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে হুজুর, মাথা খারাপ হয়েছে, জেনারেটর চালাতে পারিনি হুজুর, আপনি কি করলেন? মেজলা হুজুর পীর কিবলা বললেন বাবারা, ফুরফুরা শরীফের মসজিদের পাশে আমার হুজরাখানা,
এই হুজরাখানায় বসে ইলমে তাসাউফ ইলমে মারিফাতের সবকগুলো মশক করি। ইলমে তাসাউফ ইলমে মারিফাতের সবকগুলো মশক করে করে আল্লাহ রাব্বুল আলামিন আমি আবু জাফর আমার রুহানি চোখ কলবে চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার চোখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার এক প্রান্ত দিয়ে আর এক প্রান্ত, 7তম আসমান 7তম জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। ও বাবারা, ওই যে জেনেটার বসিয়ে যে পুকুরে পাড়ে ওই জায়গায় দেখলাম বাবা পুরাতন একটা নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? আমি আবু জাফর দেখলাম ওই কবরে বুকে জেনেটার বসিয়েছে। জেনেটার ধক 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 তো চললে নামাজি মুসল্লি বান্দার রুহে কষ্ট হবে না? হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জেনারেটরটা বন্ধ করে গেছে। আমি আবু জাফর যখন আমার রুহানি চোখ দিয়ে দেখলাম জেনারেটরটা সরিয়ে অনেকটা তফাতে নিয়ে গিয়ে বসালাম, জেনারেটর চালু করলাম, আল্লাহর হুকুমে জেনারেটর চালু হয়ে গেল। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আখিরি জামানা বাবা, আখিরি জামানা মিলে রূহটা জিন্দা না মুর্দা? রূহ জিন্দা, রূহ জিন্দা। বুঝলেন আমার ভাইজান না বাপজানেরা, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি रहमतुल्लाह अलैहि রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান। হুজুর চলাফেরা পথের মাঝে একটা কবরস্থান সামনে পড়ে গেল। ওই কবরস্থানের কাছে যেতে যেতে কবরস্থানের মাঝবার বুঝে দাঁড়িয়ে গেলেন। কবরস্থানে গিয়ে সালাম দিলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিয়ে কবরের পাশে দাঁড়িয়ে কোরআন পাক তিলাওয়াত করলেন। দোয়া দরুদ তিলাওয়াত করে দুটো হাত তুলে মুনাজাত করলেন। নেকিটা সওয়াবটা নিয়ে মুর্দাদের রুহে রুহে, মুর্দাদের রুহে রুহে সবরেসানি করলেন। নেকিটা রুহে রুহে বক্সে দিলেন। মুনাজাতটা শেষ করলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় দাঁড়িয়ে কাশফুল কবুরের দোয়াটা পড়লেন। কাশফুল কবুর বলে একটি দোয়া আছে ইলমে তাসাউফের ভিতরে, ইলমে মারিফাতের কিতাবের মধ্যে কাশফুল কবুর বলে একটি দোয়া আছে। এই দোয়াটা হুজুর তিলাওয়াত করলেন। তিলাওয়াত করার সাথে সাথে সমস্ত কবরবাসীদের সঙ্গে আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ নসিব হয়ে যায়। সমস্ত কবরবাসীরা রুহানি হালতে উঠে দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহকে সালাম দিলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিয়ে হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ও কবরবাসী ভাইয়েরা, ও কবরবাসী বাবাজিরা, ও কবরবাসী মহিলারা, ও কবরবাসী মা বোনেরা, কেমন আছেন বাবা? কবরে কি হালতে আছেন? কবরে কি অবস্থায় আছেন? আমাকে একটু শোনাও বাবা, আমাকে একটু বলো বাবা। আমি আমার কবরের চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি, আমাকে একটু শোনাও বাবা। সমস্ত কবরবাসীরা উত্তর দিয়েছিলেন, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই কবরস্থানটাতে 70,000 মুর্দার কবর আছে। হুজুর আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে 70,000 কবরবাসী জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে আমাদের
কবর গুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুল আলা নূর করে দিয়েছে। কি গো দোয়া দরকার আছে না? না, দোয়া তো সব তুলে দিলে। মোবাইলের আজানে না, আজানে পর মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, কবর জিয়ারত নাই। কবর জিয়ারত বলে কবর পুজো, মাজার জিয়ারত করলে মাজার পুজো, মাজার পুজো। পীরেদের মাজার জিয়ারত করলে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। এইগুলো প্রচার হচ্ছে। আমরা তো মরে যাব, আমরা তো মরে যাব, আমাদের পরের জিনিসের কোনো কি হবে? কি হবে? মানুষ যখন মারা যায়, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, মৃত্যুর সময় আল্লাহ পাক 570 রহমতের ফেরেশতা পাঠায়। 570 রহমতের ফেরেশতা আছে। রহমতের ফেরেশতা এসে ওই মৃত্যু ব্যক্তি মহিলা পুরুষের চতুর্পাশে গোল করে ঘিরে দাঁড়িয়ে থাকে, পাহারা দেয়। কেন? ইবলিস শয়তান ওই মহিলা পুরুষের ঈমান নষ্ট করে, ঈমান নষ্ট করে। পানি পিপাসা লাগে, এত পিপাসা লাগে, মনে হয় সমুদ্রের পানি যদি পেতাম এক চু দিয়ে সমুদ্রে শুকিয়ে ফেলতাম, এত পিপাসা লাগে। মৃত্যুর সময় গালে পানি দিতে হয় না? হয় না? আপনার দেশে দেয় না? হ্যাঁ বাবা দেয়। যার নসিব ভালো, যার কপাল ভালো, 1 চামচ করে জমজম শরীফের পানি পায়, কেউ 1 চামচ করে দুধ পায়, কেউ 1 চামচ ফলের জুস পায়, কেউ 1 চামচ করে ঠান্ডা শীতল ঠান্ডা পানি পায়। ওই পানিটা গালে দিবার সময় মৃত্যু ব্যক্তিকে জীবিত মানুষ, ছেলেরা, মেয়েরা, বেটিরা, বোনেরা, বাবিরা, ভাই বোনা, ভাগনারা, ভাতিজারা, ওই গালে পানি দেওয়ার সময় একটা দোয়া আছে। কি দোয়া? ওই গালে পানি দেওয়ার সময় এই দোয়াটা পড়ে পড়ে গালে পানি দিতে হয়। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এত পিপাসা লাগে, ঠোঁট শুকিয়ে যায়, জিহ্বা শুকিয়ে যায়, চোখ দুটো কপালের ভিতরে ঢুকে যায়, আর বুকটা হ্যাঁ বাবা। ওই সময় কলেমা শরীফ পড়তে হয় না? হয় না? তাও জানে না। কি গো, কলেমা শরীফ কে পড়বে? মৃত্যু ব্যক্তি পড়বে? পড়ার ক্ষমতা আছে? কলজে ফেটে যাচ্ছে, কলজে ফেটে যাচ্ছে। এই জন্যই তো আল্লাহ রসুল বললেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু ব্যক্তি যখন দেখতে পাবে, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, জীবিত মানুষ, তোমরা কলেমা শরীফের তালকিন দাও, কলেমা শরীফের তালকিন দাও। খবরদার তাদের পেশা দিও না, চাপ দিও না। পড়ো 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 না, চাপ দিও না। সাকরাতুল মউত, সিদ্ধাতুল মউত, আযাবুল মউত, জাকান্তানির কষ্ট হয়, তুই পেশা দিও না। কেন? ওই তার কষ্টের চোটে কলেমা শরীফটাকে অস্বীকার করে ফেলতে পারে, খুব কষ্ট হয়। কি করে তার মুখের সামনে মাথার কোণে বসে বসে কলেমা শরীফ পড়তে থাকো।
কলেমা শরীফটা পড়তে থাকো। কেন? এই কলেমা শরীফের শব্দটা কান দিয়ে গিয়ে মাথার মধ্যে গিয়ে একবার কলেমা শরীফটা পড়ে ফেলতে পারে, তার কি হবে? ওই মৃত্যু ব্যক্তি, মহিলা পুরুষ, তার কলেমা শরীফের সঙ্গে মরণ নসিব হয়ে যায়। ও মেয়েরা, ওই সময় ইবলিস শয়তানে যে ধোঁকা দেয়, আরে বান্দা রে তোমার খুব কষ্ট হচ্ছে, তোমার খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পেরেছি, পানি পিপাসা লেগেছে, তোমার খুব কষ্ট হচ্ছে বাবা, পিয়াসায় কলজে ফেটে যাচ্ছে, এলে খা। ইবলিস শয়তান পিশাব করে নিয়ে আসে, পিশাব, তো কলজে ফেটে যাচ্ছে, খা খা, খাবে, ঈমান শেষ, বেঈমান হয়ে যাবে। আরে বান্দা, তুমি কি জানো না মৃত্যুর সময় কলেমা শরীফ পড়তে হয়? পড়তে হয় না? হয় না? পড়বে কি? ওর শরীরে ক্ষমতা আছে, পড়বে, পড়বে, ওর কিসে ক্ষমতা আছে? ওরে বান্দারে, সারা জীবন কলেমা শরীফ পড়েছ, আজকে কলেমার কিছুটা অংশ যদি বাদ দিয়ে পড়ো, কোনো দোষ হবে না। আমি বলছি কোনো দোষ হবে না। আরে বান্দারে, তুমি সারা জীবন তো কলেমা পড়েছ, আজকে কলেমার কিছুটা অংশ বাদ দিয়ে যদি পড়ো, কোনো দোষ হবে না। এতটুকু পড়লেই হবে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এতটুকু পড়লেই হবে। সারা জীবন তো কলেমা পড়েছ। লা ইলাহা মানে কি? নেই কোনো মাবুদ, প্রভু বলে কেউ নাই, আল্লাহ বলে কেউ নাই, রব বলে কেউ নাই। ঈমান থাকবে, কথা বলে না, ঈমান থাকবে, কি হবে? বেঈমান হয়ে যাবে। জানো মৃত্যু সে কত ভালো ভালো মনে ঈমান নিয়ে মরতে পারে না, কষ্টের চোটে ঈমান নিয়ে মরতে পারে না। চাংড়া ছোকরা যুব মুরব্বী মুসল্লি বোঝে না, পড়াই করে, পড়ো পড়ো পড়ো, পড়বে কি? তার খুব কষ্ট হচ্ছে, কষ্টের চোটে তুই পড়াচ্ছ, কলেমা শরীফটা আল্লাহ না করেন অস্বীকার করে ফেলতে পারে। আযাবুল মউত, সাকরাতুল মউত, সিদ্দাতুল মউত, জাকান্দানি কষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় 570 রহমতের ফেরেশতা পাঠায়, ওই মহিলা পুরুষের চতুর্পাশটাতে গোল করে ঘিরে দাঁড়িয়ে থাকে। আল্লাহ রহমতের ফেরেশতাদের ভয়ে ইবলিস শয়তান ওই মৃত্যু ব্যক্তির কাছে যেতে পারে না। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? শুধু তাই নয়, আরো রওয়ায়াতে আছে 570 জন ফেরেশতা ওই মৃত্যু ব্যক্তিটাকে চাপ দিয়ে ধরে, হাত পা যেন লাড়াতে না পারে, চোখের পাপড়ি পর্যন্ত লাড়াতে না পারে। 570 জন রহমতের ফেরেশতা যে ওই মৃত্যু ব্যক্তি মহিলা পুরুষকে চাপ দিয়ে ধরে, হাত পা লাড়াতে না পারে, চোখের পাপড়ি পর্যন্ত লাড়াতে না পারে। তারপরে হযরত মালিকুল মউত আজরাইল সাহেব জানটাকে কব্জ করে। গরু জবাই করছো, মোষ জবাই করছো, উট জবাই করছো, উট মজবুত দড়ি দিয়ে হাত পা কোনো বাঁধে না, বাঁধে না, আপনাদের বাঁধে না, মোল্লা এসে এমনি ধরি গলা কেটে দেয়, বাঁধে নরম পচা দড়ি না শক্ত দড়ি? শক্ত দড়িতে বাঁধে, বেঁধে আবার কি করে 4-5 জন মিলে চেপে ধর, চেপে ধর, চেপে ধর, চেপে ধর। আর মোল্লা মোল্লা বিসমিল্লাহ আল্লাহু আকবার, তারপরেও কি সব লোক ছেড়ে দেয়? চেপে ধর, চেপে ধর।
যখন যে জীবটাকে জবাই করলেন তার লড়াচড়া যখন কমে যায় তাহলে আস্তে আস্তে হাতে পায়ে দড়িগুলো কি খোলে, হাত পায়ে দড়িগুলো তখন আস্তে আস্তে লড়ছে। জান বেরোনো বললি কি মনে করছে বেরিয়ে যাবে? এত সহজই পেয়েছ, এত সহজই পেয়েছ। 570 জন রহমতের ফেরেশতা ওই মহিলা পুরুষটাকে চাপ দিয়ে ধরে, আর মালিকাল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এসে জানটাকে কবজ করে। ও ভাইজানেরা, ওই সময়গুলো ছেলেরা, মেয়েরা, বেটিরা, বোনেরা, ভাবিরা, ভাগনা ভাগ্নি, নাতি পুতারা আল্লাহ পাক কালাম কোরআন পাক তেলাওয়াত করে। সূরা ইয়াসিন পাক, সূরা ইয়াসিন পাক তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আমিন রহমতের ফেরেশতাদের হুকুম দেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দা বান্দিকে অত চাপ দিও না, আমার বান্দা বান্দিকে অত কষ্ট দিও না। আমার বান্দা বান্দি ছেলেরা, মেয়েরা, বেটিরা, বোনেরা, ভাবিরা, নাতি পুতা, ভাগনা ভাগ্নিরা, ভাতিজারা, ভাইজিরা, আমার পাক কালাম কোরআন পাক থেকে সূরা ইয়াসিন পাক তিলাওয়াত করছে। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আমার কালাম কোরআন পাকের সূরা ইয়াসিন পাকের খাতিরে, সূরা ইয়াসিন পাক তিলাওয়াতের খাতিরে আমার এই বান্দা বান্দির এখনই জীবনের সমস্ত গুনাহগুলিকে এখনই মাফ করে দিলাম। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? কে পড়বে? কে পড়বে? সব ছেলেমেয়েরা তো স্কুলে, সব প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে সব করে, ছেলে মেয়ে নাতি পোতা সব। বোঝেন? পড়ুন, আমি মানা করছি না, আমাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে। মুসলমান সমাজ শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়েছে, পড়ুক, পড়তে মানা করছি না। বাপ হিসাবে, মা হিসাবে, দাদু নানা দাদি নানি হিসাবে ছেলে মেয়েকে নাতি পুতাকে একটু কোরআন পাকের শিক্ষা দেওয়ার দরকার আছে না? না, কথা বলে না? রাগ করলে হবে না বাবা, গাল পারলে হবে না। ভালোবাসার ভিতর দিয়ে, মায়া মোহাম্মতের ভিতর দিয়ে ছেলে মেয়েকে একটু, নাতি পোতাকে একটু কোরআন পাকের শিক্ষা দাও। যদি না দিয়ে যাও, বাপ মা দাদু নানা দাদি নানি তোমাদের লস। সারা জীবন কষ্ট করেছো, কামাই রোজগার করেছো, যুবরে খেলে না, বিলাসিতা করলে না, টাকা পয়সা নষ্ট করো না। জমিয়ে জমিয়ে জমি কিনলে, ঘর করলে, বাগান করলে, কারবার করলে, ব্যবসা করলে, ঘেরি করলে, কাঁটা করলে, আড়ত করলে, দোকান করলে, ভাটা করলে, হ্যাঁ, নিজে কোন রকম করে দুটো 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 খেয়ে জীবিকা নির্বাণ করেছো। বাপ হিসাবে, মা হিসাবে, দাদু নানা দাদি নানি হিসাবে ছেলে মেয়েকে যদি কোরআন পাকের শিক্ষা না দিয়ে যাও, বাপ মায়ের লস, দাদু নানা দাদি নানির লস। হ্যাঁ, নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া, আর হাটে বাজারে দোকানে কিনে খাওয়া এক হবে তো? তাও কথা বলে না। নিজের বাড়িতে রান্না করে, বিবির হাতে রান্না, মায়ের হাতে রান্না, চাচির হাতে রান্না, বৌমায়ের হাতের রান্না খাওয়া, আর বাজারে গিয়ে হোটেলে কিনে কিনে খাওয়া এক হবে তো? আপনাদের বিরামনগর গ্রামের মানুষের টাকা বেশি, এদের টাকা বেশি, এরা হোটেলে কিনে খাওয়াটাকে বেশি পছন্দ করে। বাড়ির পরিবেশটাকে বাঁচা। অন্ধকার লাগছে, অন্ধকার লাগছে,
একটা দিন ছিল মানুষ মাঠে ঘাটে যেত, চাষিরা চাষ করতে যেত, ব্যবসায়ীরা ব্যবসা করতে যেত, ফেরিওয়ালারা ফেরি করতে যেত, চাকরিজীবীরা চাকরি করতে যেত, লেবারের কাজ করে লেবারের কাজ করতে যেত। ঘর থেকে বেরিয়ে সকালবেলায় ফজরের নামাজ পড়ে সকালবেলায় ঘর থেকে বেরিয়ে যেত, যাওয়ার সময় রাস্তার দুপাশে প্রত্যেকটা বাড়ির ভেতর থেকে জানলা দরজার ফাঁক দিয়ে বাড়ির ভেতর থেকে মা চাচিদের, বোনেদের, ভাবিদের, বউ মায়েদের একটু কোরআন পাক তেলাওয়াত করা শুনতে শুনতে মানুষ যেত। এখন আর সেই কোরআন শরীফ বাড়ি বাড়ি তেলাওয়াত হয়? এ মুরব্বীরা কথা বলে না কেন? হয় কেন? বেলা 7টা নামাজে ঘুম ভাঙে না তো, বেলা 8টা নামাজে ঘুমই ভাঙে না। ভাঙবে কি করে? রাত 1টা, 2টো, 2:30টার মধ্যে শুয়ে শুয়ে খালি কি কি বলে। এদের ফজরের নামাজ কি হলো? এদের ফজরের নামাজটা কি হলো বলেন? 5 ওয়াক্তের নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ। 5 ওয়াক্তের নামাজের ভিতরে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ নামাজ আল্লাহ পাকের কাছে কোনটা তাও জানে না। ফজরের নামাজ আর আসরের নামাজ। ফজরের নামাজ আর আসরের নামাজ। ফজরের নামাজ তো গেল, ফজরের নামাজ আর আসরটা কি হলো? মাঠে ঘাটে ঘুরে এসে, ঘেরি থেকে, কাঁটা থেকে, আড়ত থেকে, দোকান থেকে মাঠে ঘাটে ঘুরে এসে বাবা মানুষ ঘরে এসে দুটো খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করে একটু লম্বা কাত হয়, ঘুম চেপে যায়, ঘুম চেপে যায়। আসরের নামাজ গেল। আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির উপরে তার দয়া মায়া আছে না নাই? কথা বলে না। কম না বেশি? কম না বেশি? ছেলে অন্যায় করলে, মেয়ে অন্যায় করলে বাপও মারে, মাও মারে। বাপ মা হিসাবে ছেলে মেয়েকে শাসন করার অধিকার আছে না নাই? একটু হানা কথা বলে। বাপ মারে আর মাও মারে, দুটো মার কি এক? মাঝে মারে পাকার ডাঁটি কুঞ্চি, লাড়ে বেশি, চোখ মুখ লাল করে, গর্জন চেঁচায়, ধমক দেয় বেশি। মাঝে মারে, মারের ভিতরে মায়ের অন্তরে মায়া থাকে না থাকে রে? কথা বলে না। আর বাপ মারে, বাপ মারলে ছেলে মেয়ে চেঁচে, মা গো মরে গেল গো, মা গো মেরে ফেললো গো, মা মরে যাচ্ছি, মা আমায় বাঁচাও, মা আমাকে মেরে ফেললো, মা গো। মা যত কাজই করুক, হাজার কাজ ফেলে ছেলে মেয়ের কান্না শুনে ছুট এসে দাঁড়িয়ে দেখে কি করছেন আপনি। ছেলে আর স্বামীর মাঝখানে গিয়ে দাঁড়িয়ে, কি করছেন আপনি? এরকম করে ছেলে মেয়েকে মারে, গরু ছাগল মারছেন, সরেন তো দেখি। এরকম করে মারছেন, গরু ছাগলের মতন মারছেন, সরেন তা। কি করছেন আপনি? হ্যাঁ বাবা, ছেলে মেয়েকে ছাড়াতে গিয়ে মায়ের গাও দু এক গা পড়ে না, পড়ে নে? কথা বলে না। হ্যাঁ বাবা, আল্লাহ রাব্বুল আলামিন নাম হলো ইয়া আল্লাহ ইয়া কাহারো, ইয়া আল্লাহ ইয়া কাহারো। এই কাহার নাম আল্লাহ পাকের আছে না নাই? তাও জানে না। আলেম মাওলানাদের জিজ্ঞেস করেন না, ইমামকে জিজ্ঞেস করেন না। এই কাহার নামের এত কঠিন নাম, কাহার নামের এত আকর্ষণ, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আলাইহিস সালাম বলে না, ভয়েতে থরথর থরথর করে কাঁপবে। ও ময়দানে নাম, এই কাহার নামের ভিতরে
ভিতরে আল্লাহ পাক তিনি তার গুনাহগার বান্দা বান্দির উপরে, তিনি তার গুনাহগার বান্দা বান্দির উপরে মায়ের থেকেও কোটি কোটি গুণ বেশি মায়া রাখে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। খবরদার আল্লাহ বলা হবেন না, রসুল বলা হবেন না। আল্লাহ বলা রসুল বলা যদি হয়ে যাও তোর কপালে কিন্তু কষ্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দেন, ও মা রহমতের ফেরেশতা এদিকে আসেন। কিরামান কাতিবিন, আল্লাহ ফেরেশতাদের ডাকে, আমার বান্দা বান্দীদের আমল নামা আমাকে দাও, আমল নামা আমাকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামাটা নিয়ে আল্লাহ রব্বুল আলামিন দেখে, যাও আমার বান্দাটাকে পার করে দাও। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? ফেরেশতা আল্লাহ পাক, আপনি প্রথম পাতাটা দেখলেন আর শেষের পাতাটা দেখলেন আর মাঝখানেটা দেখলেন না? আমরা যে এত কষ্ট করে লিখলাম, আল্লাহ বলে আমি সব জানি। আমার বান্দাদের আমল নামা আল্লাহ জানে না জানেন? কথা বলে না? আল্লাহ পাক জানেন না জানেন? তোমরা লিখেছো কষ্ট করে, আমি দেখলাম। আমি আমার বান্দা বান্দীদের আমল নামা আমি আল্লাহ জানি। আল্লাহ মাঝখানে দেখলেন না? আল্লাহ বলে আমি জানি জোহর মাগরিব ঈশা, জোহর মাগরিব ঈশা একটু ভুল হয়েছে, ত্রুটি হয়েছে। আসর ফজর, আসর ফজর আর জোহর মাগরিব ঈশা একটু ভুল হয়েছে, ওটা আমি আল্লাহ এমনি মাফ করে দিলাম। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? ছেলেরা পরীক্ষা দেয়, এক্সামিনার যারা স্কুটিং যারা করে, পরীক্ষার খাতা দেখে, তাদের ঘরে হাজার হাজার খাতা জমা হয়। এমএ ছেলেরা, বিএ ছেলেরা, মাধ্যমিক ছেলেরা, গ্রাজুয়েট ছেলেরা তাদের খাতা দেখে, স্কুটিং যারা পরীক্ষার্থী যারা খাতা দেখে, তাদের ছেলে মেয়ে বউ নাতি পুতা আছে না নাই? কথা বলে না? তাদের সংসার আছে না নাই? তাদের বাড়িতে আরো কোনো কাজ কাম আছে না নাই? বান্ডিল বান্ডিল খাতা জমা হয়েছে, ওই খাতা দেখে, দেখে ওই তারা দেখে এরকম খাতা দেখে, ওই প্রথম পাতাটা দেখে আর শেষের পাতাটা দেখে, দেখে একটা মোটামুটি একটা নম্বর কি করে, একটা মোটামুটি নম্বর বসিয়ে দেয়, পুরো খাতাটা দেখে না। কথা বুঝতে পারছে না? পাচ্ছেন না? এতে কি হয়, উনি ভালো ভালো ছেলে ফেল করে, করে না করে না? কথা বলে না? মানে ভালো ভালো ছেলেও খাতা ফেল করে না করে না? এই ছেলেগুলো কাঁদে, এদের গার্জেনরা কত আবার খাতা রিভিউ করে, কি করে, হ্যাঁ খাতা আবার রিভিউ করায়, টাকা খরচ করে রিভিউ করে, তাতে অনেক ছেলে পাস করে না করে না? কথা বলে না? ফেল করা ছেলেও আবার দেখি পাস করে যায়। কথা বুঝতে পেরেছে? আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামা সব জানে না জানেন না? কথা বলে না? আল্লাহ পাক বান্দার উপর দয়া আছে না না? ওই প্রথম পাতাটা দেখে আর শেষের পাতাটা দেখে। যাও ফেরেশতা আমার এই বান্দা বান্দিগুলোকে পার করে দাও। ফেরেশতা আল্লাহকে, আল্লাহ পাক আমরা যত কষ্ট করে লিখলাম, আপনি শেষের তার প্রথম পাতা দেখলেন, মাঝখানে কোন দেখলেন না? আল্লাহ গফুর রহিম বলে, ফেরেশতারা আমি আমার বান্দাদের আমল নামা আমি আল্লাহ সব জানি, তোমরা লিখেছো বলে একটু দেখলাম, একটু দেখলাম। জোহর আসর ঈশা, জোহর মাগরিব ঈশা
একটু ত্রুটি হয়েছে, ওটা এমনি মাফ করে দিলাম। আসর আর ফজর, আসর ফজর ঠিক আছে, দাও পার করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ বলা হবেন না বাবা, রসুল বলা হবেন না। আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল করুন। আখিরি জামানা আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করুন। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশেকে রসুল, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না? না। আপনি বলতে পারেন তার ভিতরে পুরপুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কলিজার তো 5 হুজুর কেবলা গণ, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফা গণ, বসিরহাটের আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহ, তারও কিছু মেহনত আছে না? না। একটু হানা কথা বলেন। সব নয়, সব নয়, কিছু 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 হলেও তো আপনি বলতে পারবেন। আজও পুরপুরা শরীফে দাদা পীর কিবলার মুখের দিকে, বসিরহাটে আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না? না। আর আপনারা যারা বসে আছে বিরামনগরে, হ্যাঁ, প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুপু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার মধ্যে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ পুরপুরা শরীফ দাদুজির মোহাব্বতের মানুষ। তাহলে দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কিবলার, যে কোনো হুজুর কিবলাদের মোহাব্বতের মানুষ। তার মধ্যে কেউ না কেউ বসিরহাটে আল্লামা হুজুরের মুখের দিকে মানুষ চেয়ে আছে না? না। বাংলার মানুষ বড় ভাগ্যবান। পুরপুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটে আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান করবেন, সম্মান করবেন। যার সাথে মোহব্বত রাখবেন, কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে আল্লাহ হাসর করবেন। জোরে বলবেন না। কিয়ামতে কাতার হবে না, একা একা গপা গপ বেহেশতে ঢুকে যাবে। কথা বলে না। কিয়ামতে কাতার হবে না, একা একা গপা গপ বেহেশতে ঢুকে যাবে। কার কাতারে দাঁড়াবে? দুনিয়াতে ঠিক করে নেন, দুনিয়ায় ঠিক করে নেন। এ মাটি আল্লাহর ওলিদের মাটি। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামে, নায়েবে নবী, হাক্কানি পীরে কামেলকে মজবুত করে ধরে থাকুন। তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, আমল আখলাকটাকে নিজের মধ্যে নিয়ে আসুন। বাবা আমার ভাইজানরা, বাপজানেরা, আখিরি জামানা আমাদের হায়াতকে আল্লাহ কমিয়ে দিয়েছে। আমার নবী পাক কত বছর হায়াতে ছিলেন তাও জানে না। 63 বছর। কত বছর? 63 বছর। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে, বেটা ছেলে 63 থেকে 70 বছরের মধ্যেই সব মরে যাবে। কিছু সংখ্যক উম্মাত 70, 75, 80, 85 পাবে। আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন, ওই মুরব্বী থেকে ছোট কচি বাচ্চা পর্যন্ত 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব কবরে যাবে। একটাও বাঁচবে না। ওই মুরব্বী থেকে ছোট কচি পর্যন্ত 100 বছরের মধ্যে একজনও থাকবে না, সব মরে যাবে। নবী আমার খুব চিন্তিত হয়ে পড়েছেন, আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন কেন? না পূর্বের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। কিয়ামতের ময়দানে পূর্বের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের আমল সঙ্গে তেমন বয়স বেশি পেয়েছিল, আমল করবার সুযোগও পেয়েছিল বেশি। আমার উম্মতের হায়াত কম।
এরা দুনিয়াদারি করবে কখন? কাজ কারবার, ব্যবসা, চাকরি বাকরি, চাষ আবাদ, দোকানদারি, ঘেরি কাঁটা, আড়ত ভাটা, হ্যাঁ, ছেলে মেয়ে নাতি পুতাদের তত্ত্বাবধান করবে, আবার আমলও করবে। এদের আমল করবার সময় তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো পূর্বের কারো জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারেও তো চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতে হায়াত কমিয়ে দিয়েছি। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। আপনার উম্মতকে আমি আল্লাহ পাক বছরে বছরে একটা রাত দিয়েছি। ওই একটা না যদি জাগরণ করে, ওই একটা রাত সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলিমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কোরআন পাক তেলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাঁদের নামাজ পড়বে, সালাতুত তাসবিহের নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দুখুলুল মসজিদে নামাজ পড়বে, ওই একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে আপনার উম্মতিরা একটা ছোট যদি নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতির নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে আপনার উম্মতিরা একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতির নামায় আমালে এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, রোজার মাসে একটা ফরজ আমলে 70টা করে ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আপনার উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন। জোরে হবে না? আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইজানরা মুক্তেসার করলাম, সবাই একটু উঠে দাঁড়ান তো, একবার উঠে দাঁড়ান। এই ছেলেরা যুবকরা উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, সামনের দিকে আগিয়ে আসে, একটু সামনে আগিয়ে আসে। এই ছেলেরা এগিয়ে এসো। একটু সালাম করে লিয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাম